Hello, dear students. So, we are here with another video which is related to English 400 plus MCQ series. So, today the class is about tense. আমরা আগের ক্লাসে we talked about a few MCQs. Now we will cover more MCQs যাতে করে তোমাদের আস্তে আস্তে করে সব ডাউট ক্লিয়ার হয়ে যায় টেন্সের। ওকে, যেমনভাবে আগের ভিডিওগুলোতে যেভাবে সমস্ত কিছু সম্বন্ধে একটু করে আমরা ডিসকাশন করেছি, এখানেও তাই করব। তো সাথে থাকবে লাস্ট পর্যন্ত, আশা করি অনেকটা উপকার হবে, আর উপকার করার জন্যই এইসব ভিডিও বানানো। আর সামনে আগেই বলে দিচ্ছি যে প্লিজ ভালো লাগলে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার সব কিছু করবে। মুখস্থ হয়ে গেছে এখন এগুলো বলতে বলতে, ব্লগারদের মতো। আরেকটা হচ্ছে যে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নেবে, যেটা আমাদের কমেন্টে অ্যাজ ওয়েল এজ ডেসক্রিপশানে দেওয়া আছে। আজকের প্রথম এমসিকিউ দিয়ে শুরু করি, যেটা হচ্ছে আই ড্যাশ হিম টুমরো ইফ আই গেট টাইম। দেখো, কালকের কথা বলছে। ওকে, কালকের কথা বলছে, ইফ ক্লজ আছে। আমরা কি বলেছি, ইফ ক্লজের ভেতরে একটা যদি প্রেজেন্ট টেন্স হয়, সিম্পল প্রেজেন্ট হয়, একটা কি হবে, ফিউচার টেন্স হবে, কারণ কালকে দেখা করবে তো না। তো সেখানে সিম্পল আমাদের যে ফিউচার টেন্সের যে এখানে যেমন উইল প্লাস বেস ভার্ব লেগে যাবে, তো সেটাই হবে। এখানে আর বেশি ডিসকাশন করার কিছু নেই। আই মিট তো আর কোনো কিছু হবে না, হবে না। ম্যাট ইয়েস আগের, হ্যাভ ম্যাট হবে না। প্রেজেন্ট পারফেক্ট এখানে কোথা থেকে আসবে, উইল মিট হবে। ঠিক আছে, তো আশা করি জিনিসটা ক্লিয়ার একদম। নেক্সট এমসিকিউতে চলে যাই। দ্য পেশেন্ট ড্যাশ বিফোর দ্য ডক্টর কেম। ওকে, বিফোর দ্য ডক্টর কেম। এখানে দেখো, এখানে যেহেতু বিফোর আছে, আগেও আমি এই ধরনের একটা করিয়েছি, এটা আরেকটা দিচ্ছি যাতে করে তোমাদের ফান্ডামেন্টাল ক্লিয়ার হয়ে যায়। একটা কাজের আগে আরেকটা কাজ হয়ে গেছে, সুতরাং পাস্ট, এটা আর পাস্টে, সুতরাং এটা পাস্ট পার্টিসিপাল লাগবে, এখানে কোনো ডাউট নেই। ঠিক আছে, তো নর্মাল হ্যাজ ডাইড যেটা আছে সেটা হবেই না, সেটা প্রেজেন্টের ব্যাপার হয়ে গেছে। ওয়াজ ডাইং এখানে হবেই না, মানে কেউ মারা যাচ্ছিলেন এই ধরনের হবে না। তো কি হবে, সবচেয়ে ভালো উত্তর সেখানে হবে হচ্ছে হ্যাড ডাইড। তো আমি একটা জিনিস বলেছি, যখন এখানে বিফোর লাগা আছে তার মানে কিছু একটা জিনিস হয়ে গেছে, তো সেখানে কিন্তু ডাইটটাও কিন্তু ভুল নয়। এটাও যদি দিতে তাহলে কিন্তু ভুল নয় ফুললি, ঠিক না? কিন্তু মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে হ্যাড ডাইড, কিন্তু অপশানে যদি হ্যাড ডাইড না থেকে ডাইট থাকে, আমি কিন্তু ডাইটকে দেবো। বুঝতে পেরেছি? তো জিনিসগুলো খেয়াল রাখবে। আর এই ধরনের প্রশ্নে একটু কনফিউশন হতেই পারে, তো কিন্তু আমাকে বেস্টটাকে দিয়ে আসতে হবে। এরপর যদি কেউ কমপ্লেন করে দুটোতেই মার্কস পেয়ে যায়, দ্যাট ইজ এ ডিফারেন্ট কেস। ওকে, কিন্তু সাধারণত কী হবে, সেখানে দুটোই থাকবে না। আমি তো জাস্ট তোমাদেরকে কনফিউজ করার জন্য জিনিসগুলো করছি, তো সেখানে অন্য কিছু একটা থেকে যাবে। ঠিক আছে, অন্য কিছু একটা লিখে দেবে, ওয়াজ ডাইড কিছু একটা লিখে দেবে এই ধরনের। ঠিক আছে, চলো নেক্সট এমসিকিউতে যাই। নেক্সট এমসিকিউ হচ্ছে দ্য ওয়ার্কার্স ড্যাশ দ্য ব্রিজ ফর 2 months। ওয়ার্কার্সরা 2 মাস ধরে বানাচ্ছে, রিপেয়ার করছে। ওকে, এখানে রিপেয়ারের কথা আসছে। তো এখানে যদি রিপেয়ার বলি, দ্য ওয়ার্কার্স রিপেয়ার, এটা তো হয়নি, এটা তো মিলছেই না। এটা প্রেজেন্ট সিম্পল টেন্স কীভাবে হবে, রিপেয়ার করে ফেলেছে, সেটাও এখানে হবে না। আর রিপেয়ার তো এটা তো একদম পেসিভ ফর্ম হয়ে গেছে, একদম ভুলভাল পেসিভ ফর্ম। তাহলে হ্যাভ বিন রিপেয়ারিং। ওকে, প্রেজেন্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এটা কন্টিনিউয়াসলি ওনারা করছিলেন। এটা কখন হয়, এটা হচ্ছে কোনো একটা জিনিস শুরু হয়েছে আগে, হয়ে গেছে অনেকক্ষণ, এরপর হয়ে ফাইনালি এখনও চলছে। ঠিক কি না? মিলছে যে টেন্স যে পড়া হয়েছে সেগুলোর সঙ্গে মিলছে, 100% মিলে যাচ্ছে, শিওর। তো তো তাহলে দিমাগটা খুলে যাচ্ছে নিশ্চয়। আই এম শিওর দ্যাট ইউ গাইজ উইল পারফর্ম ভেরি গুড ইন দ্য এক্সামিনেশন। এইভাবে যদি ঠিকভাবে বুদ্ধি করে বুঝে পড়ো, কেউ আটকাতে পারবে না। তো এখানে কী হবে তাহলে, হ্যাভ বিন রিপেয়ারিং। ওকে, 46 এর ক্ষেত্রে হ্যাভ বিন রিপেয়ারিং হবে।
চলো নেক্সট প্রশ্নে যাই। আচ্ছা, এখানে আমি দাগ দিইনি, এটা বি হবে। নেক্সট প্রশ্নে চলে যাই। হি ইউজুয়ালি ড্যাশ আর্লি বাট টুডে হি ড্যাশ লেট। দেখো ভাই, ইউজুয়ালি যখন বলে দিয়েছে, কারোর অভ্যাসের কথা বলছে, তাহলে কি হবে? প্রেজেন্ট সিম্পল হবে, টেন্স হবে, ঠিক কি না? তো হি ইউজুয়ালি গেটস আপ আর্লি হবে। আচ্ছা, বাট টুডে হি ড্যাশ লেট। সে কিন্তু উঠে গেছে অলরেডি, সে উঠে গেছে, একটা কাজ সে সম্পন্ন করে ফেলেছে। তো সুতরাং কী হবে? গট আপ লেট হবে। ঠিক কি ঠিক না? কোনো কনফিউশন থাকলে বলো। কোনো কনফিউশন থাকবে না, এটা একদম সিম্পল ব্যাপার। হ্যাবিট, তো আমার প্রেজেন্ট সিম্পল হবে। আর আরেকটা যেহেতু উঠে গেছে সে, তাহলে সিম্পল পাস্ট টেন্স হবে। তো টোটাল মিলিয়ে আমার ওভারঅল গিয়ে সেটা কি হয়ে যাবে? প্রথমে হবে গেটস আপ, এরপরে হবে গট আপ। ওকে, তাহলে সেটার উত্তর হবে হচ্ছে বি নাম্বার। ওকে, বি নাম্বার। নেক্সট যাই 48। ওকে, 48 যদি দেখি, 48-এর মধ্যে নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, সরি, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন দেন দ্য ট্রেন ড্যাশ। একটা কথা মনে রাখবে, এই যে ক্লজটা আছে না, মানে সে পৌঁছতে না পৌঁছতেই, বাংলাতে আমরা যেটা বলি, পৌঁছতে না পৌঁছতে ট্রেন ঠুস। তো এই যে ক্লজটা আছে, নো সুনার হ্যাড হি রিচড দ্য স্টেশন, এখানে দ্যান THAN, এটা একটা ক্লজের মতো, এটা একটা স্ট্যান্ডার্ডের মতো। তো এটার সঙ্গে একটা জিনিস আছে যে এরপরে জিনিসটা হয় সেটা সিম্পল পাস্ট টেন্স হয়। এটা একটু মাথায় রাখতে হবে। আর ওয়াজ লিভিং তো হবে না। দেখো হ্যাড, আমি যদি নিয়মটাও না মানি, হ্যাড একবার আছে এখানে, আরেকবার হ্যাড পাগল নাকি হবে না। হ্যাজ মানে তো প্রেজেন্টের হিসাবে, এইটাও হবে না। ওয়াজ লিভিং, এটা কি কথা হয়েছে, এটা হবে না। তো লেফটই হবে। বোঝাতে পেরেছি আশা করি, লেফটই হবে। ঠিক আছে, চলো দাঁড়াও নেক্সট প্রশ্নে চলে যাই। নেক্সট প্রশ্ন 49। আই ড্যাশ দ্য রিপোর্ট বিফোর ইউ আস্ক ফর ইট। এখানে একটা জিনিস দেখো, এখানে এটা কিন্তু ফিউচার টেন্স, ফিউচারে দুটো হয়েছে, দুটো ফিউচারের কাজ। একটা আস্ক ফর ইট, ফিউচারে সে আস্ক করবে, দুটো ফিউচার, তাই একটা সিম্পল প্রেজেন্ট হয়ে গেছে, ইউ আস্ক ফর ইট। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে একটা জিনিস, মানে আমি রিপোর্টটা কিন্তু তুমি জিজ্ঞেস করার আগে দিয়ে দেবো কিন্তু, হ্যাঁ। তো একটা কাজ যেটা আরেকটা কাজ হওয়ার আগে হয়ে যাবে, তার মানে কি হবে, সেটা ফিউচার পারফেক্ট টেন্স সেখানে ইউজ করতে হবে, ঠিক কি না? তো ফিউচার পারফেক্ট টেন্স এখানে কোনটা? প্রিপেয়ার, মোটেই না। হ্যাড প্রিপেয়ার্ড, মোটেই না। ওয়াজ প্রিপেয়ারিং, মোটেই না। উইল হ্যাভ প্রিপেয়ার্ড, সেটা হচ্ছে কারেক্ট আনসার। ওকে, উইল হ্যাভ প্রিপেয়ার্ড, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্নে চলে যাই। while the children dash their mother was cooking, এটা একটা সুন্দর জিনিস। এটা পাস্ট, আর পাস্টে দুটো কাজ যখন একসাথে চলছে, দুটোই পাস্ট কন্টিনিউয়াস মতো, তাহলে আমরা পাস্ট কন্টিনিউয়াস ইউজ করে নেব। বাদ খতম। রুল 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 রুল। তো এখানে দেখো ভাই, এখানে পাস্ট কন্টিনিউয়াস কি স্টাডিড? না। হ্যাভ স্টাডিড? না। স্টাডি? না। ওয়ার স্টাডিং, that is the past continuous, so the answer would be C. ওকে, চলো আশা করি অনেকটা আমরা শেষ করে এসেছি, আর দুটো প্র্যাকটিস করব আমরা, এরপর সমাপ্তি ঘোষণা করব। তো আর এতক্ষণে যদি সাবস্ক্রিপশন না হয়ে থাকে, সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই করে নাও, আর হোয়াটসঅ্যাপ গ্রুপসে জয়েন করে নাও, লাভ 100% হবে। ইট ইজ হাই টাইম উই ড্যাশ দ্য ওয়ার্ক, মানে এই ধরনের কথা কখন বলি? ইট ইজ হাই টাইম কখন বলি? যে কোনো একটা কাজ যখন সেটা আমাদের করে ফেলা উচিত ছিল, যে কাজটা আমাদের করে ফেলা উচিত ছিল, আশা করি বোঝাতে পেরেছি, তখন আমরা এই ধরনের জিনিস ইউজ করি। তো এখানে বলছি ইট ইজ হাই টাইম
আর এরকম এরকম যখন ইট ইজ হাই টাইম যে ক্লজ আছে এটার সঙ্গে আমরা কি ইউজ করি? সিম্পল পাস্ট ইউজ করি। এটাকে রুল বানিয়ে নাও, রুল বানিয়ে নাও। তো কি হবে? স্টার্টেড হবে, স্টার্টেড হবে। ঠিক আছে? চলো এখানে না আমি একটু তোমাদের সুবিধার্থে বি নাম্বার স্টার্টেড। ওকে, নেক্সট চলে যাই। লাস্ট, দ্য শপ ড্যাশ বাই দ্য টাইম উই রিচড দেয়ার। ফান্ডামেন্টাল কিন্তু মিলছে একদম। পাস্টের দুটো কাজ। একটা কাজ হচ্ছে আমরা সেখানে পৌঁছেছি, পৌঁছানোর আগে আরেকটা কাজ হয়ে গেছে, ওকে, তাহলে সেটা কি হবে? পাস্ট পারফেক্ট হবে। তো তাহলে সেখানে পাস্ট পারফেক্ট যেহেতু হবে, এখানে পাস্ট পারফেক্টই আছে। আমি যদি নর্মালি দেখি ভাই, হ্যাজ এটা তো প্রেজেন্টের সঙ্গে যুক্ত, এটা ফুললি পাস্টের সঙ্গে যুক্ত, এটা পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে? হ্যাড ক্লোজড হবে। আশা করি বুঝাতে পারছি, একটা করে বুঝাতে পারছি। তো এই আজকের ক্লাসে মানে এগুলোই ডিসকাশন করা ছিল। আশা করি অনেকটা ক্লিয়ার হয়ে গেছে, অনেকটাই লাভ হচ্ছে আশা করছি। আর বাস আমাদের সমেশের থেকে যে কোনো ধরনের সার্ভিস, যে কোনো কিছু লাগলে, সে ট্যাট হোক, টিপিএসসি হোক, টিসিএস টিপিএস হোক, এটিও হোক, ফরেস্টার হোক, এসএসসি, রেলওয়ে, হোয়াট এভার ইট ইজ, you can contact us. Thank you very much.